যদি এই জলসা কমিটি এই সিদ্ধান্ত না নেয়, আমার মনে হয় কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ধরবে। দক্ষিণ দিয়াড়া গ্রামে কত মেয়ের যে নষ্ট করি তার কোনো ঠিক নেই। ব্যাস, অতীতটাকে একটু চিন্তা করুন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে নিন। আমার বেশি শ্রোতা দরকার নেই, যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট বাবা। আর একটা কথা বলছি, জলসা কমিটিকে বলছি, জলসা যখন দেবেন মেলা বসাবেন না, কঠিন গোনা হবে বাপ। মেলা বসাবেন না, মেলা বসালেই লোক আসবে। আমার জীবনে যত জলসা করেছি সব থেকে বেশ কিছু জলসা আমার ভালো লেগেছে। হাওড়া জেলায় কিছু জলসা, হুগলি জেলায় কিছু জলসা, আর পূর্ব বর্ধমানে কিছু জলসা, যে জলসায় কোনো চায়ের দোকানও বসে না। জনগণ আসে, 3-4 ঘন্টা আমি আলোচনা করি, 3-4 ঘন্টা আলোচনা করে কমপ্লিট, দোয়া হয়ে যায়, বসিয়ে খাইয়ে ওরা সব বাড়ি চলে যায়। এটাই হলো জলসা। কিন্তু এখানে দেখি মেলা বসে চারিদিকে, এই উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, কলকাতার কিছু এলাকায়, নদিয়া ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদের কিছু এলাকায়, সব এলাকায় নয় কিছু এলাকায় এরা জলসার নামে মেলা দেয়। ফলে কি হয় জানেন, মেলাতে লোক বেশি চলে যায় আর জলসায় লোক কম বসে। এজন্য আমি অনুরোধ করছি বাপেরা, এই জলসা কমিটির কাছে আমি হাতে ধরে বলছি, একবার মেলাতে ঢুকুন, ঢুকে সমস্ত দোকানদারকে বলে দিন যে 9টা বেজে গেছে, 10টা বাজতে যায়, তোর আর বেচাকেনা করতে হবে না, বাড়ি চলে যা। আর নইলে চল, যত মেয়ে আছে ওখানে ঘুরছে, যত মেয়ে ঘুরছে সমস্ত মেয়েদেরকে মেয়েদের প্যান্ডেলে পাঠিয়ে দিন। যত ছেলে ঘুরছে সমস্ত ছেলেদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দিন। তাদের দুটো কথা বলবেন, হয় তোরা বাড়ি যা আর নইলে তোরা প্যান্ডেলে যা। যদি এই জলসা কমিটি এই সিদ্ধান্ত না নেয়, আমার মনে হয় কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ধরবে। কারণ এই জলসার কারণে ওরা এখানে মেলা বসেছে, আর জলসার কারণেই মেলাটা বসেছে, আর জলসার কারণেই ওরা বাড়ি থেকে বেরিয়েছে। ঠিক না ঠিক? এজন্য আমি অনুরোধ করছি জলসা কমিটিকে, অনুরোধ করছি ভাইরা, আপনারা যান, গিয়ে ছেলেগুলো, যত ইয়াং ছেলে, আজকে জেনা চলছে, জেনা ব্যভিচার করে, জানেন? ইয়াং ছেলে, ইয়াং মেয়েরা ব্যভিচার করে। কি আশ্চর্য! ফোন নাম্বার নেওয়া নেই, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। আবার কত মেয়ে ছেলে ব্যভিচার করবে, কত পাপ কাজ হবে। এজন্য আমি অনুরোধ করছি বাবা, জলসা হলো ভালো জিনিস, জলসা ভালো জিনিস, আল্লাহর কোরআনের আলোচনা, নবীর হাদিসের আলোচনা। এই মজলিসটাকে খারাপ করবেন না, আর এই মজলিসের নাম দিয়ে মেলা বসিয়ে ঈমানটাকে নষ্ট করবেন না। তাই আমি জলসা কমিটির কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি, বাপেরা আপনারা এই দুটো সিদ্ধান্তের যে কোনো একটা নিন। ওদেরকে গিয়ে বলুন, হয় তোরা বাড়ি চলে যা আর নইলে তোরা প্যান্ডেলে যা। হয় বাড়ি যা, নয় প্যান্ডেলে যা, দুটোর যে কোনো একটা কর। বাড়ি চলে গেলে দরকার নেই, যে কজন শ্রোতা আছেন ওই কজনই আমার যথেষ্ট, আর বেশি শ্রোতার দরকার নেই। আমার 1000টা শ্রোতার দরকার নেই বাবা। 10টা শ্রোতা যদি শূন্যওয়ালা হয়, 1000টা বেকার শ্রোতার থেকে 10টা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না ঠিক? চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দিলেই ব্রেনটা ক্লিয়ার হবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে জানেন? আপনি বলেন না, মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দুটোই দেখেছিলেন, তাই তো নাকি? বাহ! আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, শুনে নিন, জান্নাতের ভিতরে যখন ঢুকলেন, জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, জুতোর আওয়াজ। নবীজি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবীজি বলছেন, সামাইতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। জোরে বলুন। নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেলাম? বেলাল তো হাওয়াও করে কেঁদে ফেললেন। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু করতে পারি না ইসলামের জন্য, দুটো কাজ করি। কটা? দুটো কাজ করি। এক নাম্বার কি করো? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। কি অবস্থায়?
নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। বলে কি করো? বলে ইয়া রাসূলুল্লাহ, নাপাক হয়ে গেলে শরীর সঙ্গে সঙ্গে অজু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেইটা করে আমি নাপাক থেকে পাক হয়ে যাই। এক নাম্বার। আর দুই নাম্বার করি কি, ওই পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এবারে নবীজি জাহান্নাম দেখানো হলো নবীকে। জাহান্নামের দরজাটা খোলা হয়েছে, শুনে নিন। জাহান্নামের দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। যুবক আর যুবতী, এই মেয়ে ছেলেরা, এই যারা রাস্তায় ঘুরছো ভালো করে শুনে নাও। এই যুবক ছেলে, মানুষের চামড়া যদি গায়ে থেকে শুনে নাও। এতক্ষণ আমি ভদ্র ভাষা বলছিলাম, 1 ঘন্টা ভদ্র ভাষায় ওয়াজ করেছি, আর ভদ্র ভাষা মুখ থেকে বেরোবে না সহজে। একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, খারাপ সেন্স নিও না বাপ। রাত 10টা পার হয়ে গেছে, এই জলসা সারা রাত হবে না, 11টায় জলসা শেষ। আর ওদিকে খিচুড়ি হয়েছে অনেকগুলো। খাবার সময় দেখবেন ইয়া নবী সালামু আলাইকা যখন বলবো, কিয়ামে যখন দাঁড়াবো, তখন আল্লাহর ফেরেশতারা সব ঢুকে ভর্তি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার বাপের সব রেসানি। এই গ্রামটার নাম কি বাবা? কি বেড়িয়া? দক্ষিণ দিয়াড়া। এই দক্ষিণ দিয়াড়ার মানুষদের বলছি, এই যুবক ছেলেরা, জলসা কমিটি এবং গ্রামের মানুষরা, এই জলসাটা শুধু কমিটির লোকেদের জন্য হচ্ছে কি না সকলের জন্য হচ্ছে? প্রত্যেকের বাম্মা সব রেসানি। লজ্জা করে না? তুমি কেমন সন্তান, কুসন্তান বাপের। তোমার বাপের নামে সব রেসানি চলছে, ওখানে তোমার বাম্মার নামে দোয়া চাওয়া হবে, আর তুমি গিয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছ। কত আত্মীয় আজকের বাড়িতে এসেছে, ঠিক না বে ঠিক? এই জলসাকে কেন্দ্র করে কত আত্মীয় এসেছে। এরা এত নির্লজ্জ, এতটাই অভদ্র, সে ভাষায় বলা যায় না। এরা জলসার নামে আসে আর মেলায় ঘুরে খেয়ে বাড়ি চলে যায়, আদৌ জলসাতেই বসে না অনেকে, ঠিক না বে ঠিক? খবরদার নয়। বিবেকের কাছে একটু প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও। আফসোস লাগে কেন খারাপ কথাগুলো বলছি, বলতে বাধ্য হচ্ছি কেন জানেন? এই বাস্তব জীবন থেকে কিছু জিনিস পাচ্ছি, তাই বলে ফেলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বলেন, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। কি করে বেড়াতো? ব্যভিচার করে করে বেড়াতো। এই জন্য আল্লাহ পাক জাহান্নামায় ফেলে এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের করে শাস্তি দিচ্ছে। মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই কথাটা শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন? আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন 50 বছর, আমার যখন 20 বছর বয়স ছিল, এই দিয়াড়া গ্রামে, দক্ষিণ দিয়াড়া গ্রামে কত মেয়ের যে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। ব্যাস, অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন, দেখবেন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। অনুরোধ করে বলছি, একটু ভাবুন। আর এই যুবক ছেলেরা, তোমরা ব্যভিচার করা শুরু করে দিয়েছো। অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে, ফিরে এসো। এই নারী পুরুষ ভালো করে শুনে নিন, মুমিন ব্যক্তি ওই লোকটাই হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। এজন্য জলসা কমিটিকে বলছি, জলসা কমিটি জলসা যখনই দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে। কে জলসায় এলো না এলো ওটা না দেখে আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাই আমি অনুরোধ করছি বাপেরা, পৃথিবীতে যখন যত কাজ করবেন, পৃথিবীর কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করুন।